কি গো, তুমি এখনো এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আজ মাঠে কাজে যাবে না? ওহ, এত সকালে এভাবে চেঁচামেচি করছো কেন? তুমি জানোই তো আমি প্রতিদিন কাজে যাই। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে তুমি এভাবে চেঁচামেচি করছো। তুমি কোদালটা এনে দাও, আমি কাজে যাচ্ছি। তারপর বিকাশ ও রাবেয়া বাহিরে আসে এবং রাবেয়া কোদালটা এনে বিকাশের হাতে দেয়। বিকাশ কোদালটি নিয়ে কাজে চলে যায় আর বিকাশ তার জমিতে কাজ করতে শুরু করে। বিকাশ কাজ করতে করতে দেখতে পায় তার সামনে অনেকগুলো টাকা পড়ে আছে। কি, এখানে এতগুলো টাকা পড়ে আছে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এবার আমি বরং এই টাকাগুলো নিয়ে বাড়িতে যাই। তারপর বিকাশ সেই টাকাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বিকাশ যেতে যেতে এক বুড়িমার সাথে দেখা হয়ে যায়। বুড়িমা বিকাশকে দেখে বলে, বাবা রে, আমাকে কিছু সাহায্য করো বাবা। আমি দুদিন হলো না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দাও দয়া করে। বুড়িমা, আমার কাছে তো এখন খাবার নেই, তুমি আমার বাড়িতে চলো। ঠিক আছে বাবা, আমি তোর সাথে তোর বাড়িতেই যাব। তারপর বিকাশ বুড়িমাকে বাড়িতে নিয়ে যায় এবং বিকাশ তার স্ত্রীকে ডাকতে থাকে। কি গো, তুমি কি বাড়িতে আছো? দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি হয়েছে তোমার? তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? কি বলবে বলো? এই বুড়িমা দুদিন থেকে না খেয়ে আছে, তুমি বরং ওনাকে কিছু খেতে দাও। বুড়িমা, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর রাবেয়া ঘর থেকে খাবার নিয়ে এসে বুড়িমাকে খেতে দেয় আর বুড়িমা খাবারগুলো খায় এবং বুড়িমার খাওয়া শেষ হলে বিকাশ বুড়িমাকে বলতে থাকে, বুড়িমা, তুমি এই টাকাগুলো নিয়ে চলে যাও। এই টাকাগুলো দিয়েই তোমার বেশ কয়েকদিন চলে যাবে। ঠিক আছে বাবা, তোরা দুজন অনেক ভালো, ভগবান তোদের মঙ্গল করুক। এই কথা বলে বুড়িমা টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুদিন পর বিকাশদের বাড়িতে মোড়ল মশাই আসে এবং মোড়ল মশাই বিকাশকে বলতে থাকে, কি হে বিকাশ, বাড়িতে কি আছো? হ্যাঁ মোড়ল মশাই, আমি বাড়িতে আছি। আপনি কি কিছু বলবেন? আমার কাছে থেকে বেশ কয়েক বছর আগে যে টাকা ধার নিয়েছিলি সেটা সুদে আসলে কত হয়েছে সেটা কি তোর মনে আছে? হ্যাঁ মোড়ল মশাই, আমার সব মনে আছে। আমি কিছুদিনের মধ্যেই আপনার সব টাকা পরিশোধ করে দিব। আমি তোকে আর কোনো সময় দিতে পারবো না। মোড়ল মশাই, আমাকে আর 1 সপ্তাহ সময় দিন। 1 সপ্তাহ না, আমি তোকে 3 দিন সময় দিলাম, আর আমি 3 দিন পর আবার আসবো। এই কথা বলে মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। আর এইদিকে বিকাশ বলতে থাকে, হায় হায়, এ কি হলো আমার? এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? দেখতে দেখতেই 3 দিন হয়ে এলো। বিকাশও কোনো টাকা জোগাড় করতে পারলো না। তারপর মোড়ল মশাই তাদের বাড়িতে আবার এলো এবং বিকাশকে বলতে থাকলো, কি হে বিকাশ, 3 দিন তো হয়ে এলো, এখন আমার টাকা ফেরত দাও দেখি। মোড়ল মশাই, আমি তো এখনো টাকা জোগাড় করতে পারিনি। আপনি দয়া করে আমাকে আর কটা দিন সময় দিন। না, আমি তোকে আর সময় দিতে পারবো না। আমি জানতাম তুই টাকা জোগাড় করতে পারবি না, তাই আমার সাথে দলিল নিয়ে এসেছি। তুই এখন দলিলে সই করে দে। দলিলে কিসের সই করব মোড়ল মশাই? এই দলিলে সই করলে তোর যে 1 টুকরো জমি আছে তা আমার নামে হয়ে যাবে। বিকাশ মোড়ল মশাইয়ের দেয়া সেই দলিলে সই করে দেয় এবং মোড়ল মশাই সেই জমির দখল নিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পরে হায় হায়, এ কি হয়ে গেল আমার? আমার 1 টুকরো জমি ছিল, সেটাও মোড়ল মশাই দখল করে চলে গেল। আমার ঘরে যে খাবার মতো 1 মুঠো চালও নেই। হ্যাঁ গো, বাড়িতে তো খাবার মতো চাল ডাল সবজি কিছুই নেই। তুমি আশেপাশে গিয়ে দেখো কোনো কাজ পাও নাকি। তারপর সুজাতার কথা শুনে বিকাশ কাজ খোঁজার জন্য হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে একটি বনে চলে আসে এবং বিকাশ দেখতে পায় সেই দিক দিয়েই ওই বুড়িমা যাচ্ছিল। বিকাশ বুড়িমার কাছে যায়। কি বুড়িমা, তুমি এখানে কোথাও যাচ্ছ? আমি তো এখানেই থাকি, এই সামনেই আমার বাড়ি। তা তুই এখানে কি করছিস? তারপর বিকাশ বুড়িমাকে সব ঘটনা খুলে বলল। বুড়িমা এসব শুনে কিছুক্ষণের মধ্যেই বুড়িমা একটি পরিরূপ ধারণ করে। কি, আপনি কে? বুড়িমা কোথায় গেল? আসলে আমি কোনো বুড়ি নই, আমি একজন পরী। সেদিন আমি বুড়ি সেজে তোমার কাছে সাহায্য চেয়েছিলাম আর তুমি আমাকে সাহায্য করেছিলে। আসলে তুমি একজন ভালো মানুষ। আমি তোমার প্রতি ভীষণ খুশি হয়েছি আর তোমাকে এই সোনার গরুটি উপহার দিচ্ছি। এই নাও, এই সোনার গরুটি আজ থেকে তোমার। না পরি, আমি এই গরুটি নিতে পারবো না। আর আমি এই গরুটিকে নিয়ে কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই যে গরুটিকে খাওয়াবো। বিকাশ, এই গরুটি কোনো সাধারণ গরু নয়। এই গরুটিকে কোনো খাবার না খাওয়ালেও চলবে। আর শোনো,
এই গরুটি আজ থেকে তোমাদের প্রতিদিন একটা করে সোনার মোহর দেবে। আমি আশা করছি এই গরুর দেয়া সোনার মোহর দিয়ে তোমাদের সংসার খুব ভালোভাবে চলবে। এখন তুমি এই সোনার গরুটি নিয়ে বাড়িতে চলে যাও, আমিও চলে যাচ্ছি। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়, আর বিকাশও সোনার গরুটি নিয়ে বাড়িতে চলে আসে আর সুজাতাকে ডাকতে থাকে। বউ, ও বউ, একটু বাইরে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? ওমা, এ তো দেখছি সোনার গরু। তোমার কাছে তো কোনো টাকাও নেই, এই সোনার গরু তুমি কোথায় পেলে? তারপর বিকাশ সুজাতাকে সবকিছু খুলে বলে। এরপর থেকেই সেই সোনার গরুটি বিকাশদের প্রতিদিন একটা করে সোনার মোহর দিত। এভাবেই বিকাশদের দিন কাটতে থাকে। বিকাশদের আর কোনো দুঃখ কষ্ট থাকে না। এমনই একদিন বিকাশ সুজাতাকে বলতে থাকে। বউ শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবে গো, বলো। পরি যে আমাকে সোনার গরুটা দিয়েছে, সেই গরুটা তো আমাদের প্রতিদিন সোনার মোহর দেয়। আমার আর ধৈর্য কুলাচ্ছে না। আমি বলছিলাম কি, এবার এই গরুটার পেট কেটে সব সোনার মোহরগুলো একেবারে নিয়ে নিব। তুমি তো ঠিক বলেছো, চলো তাহলে আমরা এই সোনার গরুটির পেট এবার কেটে সবগুলো সোনার মোহর নিব। তারপর বিকাশ এবং সুজাতা সেই সোনার গরুটির পেট কাটে এবং তারা দেখতে পায় সোনার গরুটির পেটে কিছুই নেই। এ কি হয়ে গেল? এই গরুর পেটে তো কিছুই নেই। এখন আমাদের কি হবে? আমরা কিভাবে সংসার চালাবো? কিছুক্ষণের মধ্যেই সেখানে সেই পরীটি হাজির হয়ে যায় এবং পরীটি বিকাশকে বলতে থাকে। বিকাশ, তুমি তোমার লোভের কারণে সোনার গরু এবং সোনার মোহর দুটোই হারালে। হ্যাঁ পরি, তুমি ঠিক বলেছ। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি।